এই মুহূর্তে সফরের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আমি শাতিলা শারমিন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মনির হোসেন। আমরা সকাল থেকে যেটি জানানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে জাতীয় স্মৃতিসৌধের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষে এখন আসলে সর্বসাধারণের জন্য যখন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে তখন কিন্তু ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানার নিয়ে আসলে সবাই শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ৭১-এর সেই বীর শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আরেকটি স্বাধীন দেশ। এই এত বছর পরেও আসলে জাতি শ্রদ্ধাপূর্ণত চিত্তে স্মরণ করছেন সেই শহীদদের প্রতি, যে শহীদদের কারণে আসলে বাংলাদেশের এই মুক্ত বাতাসে স্বাধীন একটি পতাকা, স্বাধীন ভূখণ্ড নিয়ে স্বাধীন মানুষ হিসেবে চলাফেরা করতে পারছে যারা, তারা আসলে তার অগ্রজদের শ্রদ্ধাপূর্ণত চিত্তে স্মরণ করছেন। মনির, পুরো সময়টিতে আমি আর আপনি দেখেছি আসলে কিভাবে আসলে এই আনুষ্ঠানিকতাগুলো আসলে চলেছে, কিন্তু এই যে এখন এসে যখন স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধীরে ধীরে মানুষে পরিপূর্ণ হতে শুরু করেছে, তখন আসলে সাধারণ মানুষ কি বলছেন? শাতিলা, আপনার একদম সবশেষ কথা দিয়েই যদি আমি শুরু করতে চাই, আমরা দেখছি আসলে সূর্যের তেজ কিন্তু বাড়ছে, সূর্যের তাপ বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের যেই সংখ্যা, সেই সংখ্যাও বাড়ছে। মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং তারা আজকের যেই দিনটি, সেই দিনটিতে আজকের যেই দিনটি যাদের কারণে পাওয়া, তাদের স্মরণ করছেন এবং তারা বলছেন যে তারা আসলে এই যে আমাদের যেই পূর্বপুরুষ অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, তারা যে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, সেই স্বাধীনতাটুকু যেন আমরা অর্জন করতে পারি, সেই স্বাধীনতার মর্যাদাটুকু যাতে আমরা ধারণ করতে পারি, সেই মর্যাদায় যাতে আমাদের যে আগামীর দিনগুলো সেগুলো যাতে পালন করতে পারি, দিনগুলো লালিত পালন এবং সে সঙ্গে দিনগুলো যাতে অতিবাহিত করতে পারি, সেই কথাগুলোই কিন্তু তারা বলছেন। সাথে শুধু সব বয়সী মানুষ কিন্তু আসছেন, সে সঙ্গে আমরা শিশুদেরও বেশ ভালো উপস্থিতি দেখতে পেয়েছি। বিশেষ করে অভিভাবকরা তাদের সঙ্গে করে নিয়ে আসছেন এবং তাদেরকে জানানোর চেষ্টা করছেন যে আমরা আসলে আজকের দিনটি কেন পালন করছি এবং আজকের দিনটি আসলে আমরা কিভাবে পেয়েছি। এবং আজকে যেই সকালের সূর্যটি উঠেছে, সেই সূর্যটি কিন্তু ৫৫ বছর আগে এরকম ছিল না। আমরা সেই স্বাধীনভাবে এই একটি পতাকা কিন্তু আমাদের ছিল না, সেই একটি রক্তের বিনিময়ে, অনেকগুলো প্রাণের বিনিময়ে যে একটি গান হচ্ছে, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন, এই গানটি ছিল না। না, এই গানটির জন্মও কিন্তু এই বাংলাদেশের জন্মের পর হয়েছে। এই গানটির জন্ম দিতেই কিন্তু আমাদের রক্তের প্রয়োজন হয়েছে, অনেকগুলো প্রাণের দরকার হয়েছে, অনেকগুলো সম্ভ্রম আমাদের হারাতে হয়েছে, তারপরেই কিন্তু এসেছে। এবং যেটি বলছিলেন যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কিন্তু আজকে সেই যে স্মৃতি, সেই স্মৃতি ধারণ করে আপনি দেখতে পাচ্ছেন অনেকে লাল সবুজ শাড়ি পরেছে, লাল সবুজ পাঞ্জাবি পরেছে, অর্থাৎ এই যে ধারণ করা নিজের মধ্যে, সেই পোশাকেও ধারণ করেছে, হৃদয়েও ধারণ করেছে, সেই ধারণ করেই কিন্তু আজকে শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে স্মৃতিসৌধের যে স্মৃতির মিনার বলি আমরা, স্মৃতিসৌধের যে ৭টি স্তম্ভ, সেই ৭টি স্তম্ভ ১৯৫২, ৫৪, ৬৬, তারপরে আমরা বলতে পারি যে ৬৯ এবং আমরা পরে বলি ৭১। তো এই যে ধারাবাহিকভাবে যে সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে আসলে ৭১ পর্যন্ত পৌঁছাতে হয়েছে, সেই পৌঁছানোর ইতিহাসটাই কিন্তু বহন করছে এই স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের যে পুরো প্রাঙ্গণটি, এই পুরো প্রাঙ্গণটিরও কিন্তু প্রতীকী অর্থ রয়েছে। সেই অর্থটি হচ্ছে যে এই যে মায়ের বুকে যে সন্তানদের মা যেভাবে ধারণ করেন, একটি দেশও কিন্তু সেভাবেই ধারণ করছে। আপনি যে স্তম্ভের কথা বলছিলেন, সেটি কিন্তু এই যে সংগ্রাম, সেটি ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। যেই মুখের ভাষায় আমরা কথা বলছি, সেই ভাষার জন্য আমাদের জীবন দিতে হয়েছে, তারপর একে একে সংগ্রাম করে আমাদের এই স্বাধীনতা এসেছে, সেই বিজয় আমরা পেয়েছি এবং সেই মানচিত্র আমাদের হয়েছে, যেটি আসলে বলছিলেন এখনও কিন্তু গানে গানে বাজছে।
মনির, দর্শকদের জন্য আবারও একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে ভোর 6টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন এই স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মন্ত্রী পরিষদের যে সদস্যরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি একটি বিশেষ মোনাজাত করেছেন। মোনাজাতে তিনি শুধুমাত্র ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাননি বা তার মাগফিরাত কামনা করেনি, দোয়া করেনি। তিনি কিন্তু 1990 সালে যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের এবং এই যে 2024 সালে ঠিক 1.5 বছর আগে যারা আসলে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যারা আহত রয়েছেন সবার জন্য তিনি আসলে মোনাজাত করেছেন। কিছুক্ষণ দেখেছি ও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবে কিন্তু যেই সেই স্মৃতিচারণ করেছেন এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমরা দেখেছি, প্রধানমন্ত্রী যখন আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন তার পাশেই কিন্তু ছিলেন মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা, শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধাদের পরিবার। তাদের সঙ্গে কিন্তু তিনি কৌশল বিনিময় করেছেন এবং তাদের সাথে হ্যান্ডশেক করেছেন এবং তাদের যে শারীরিক খোঁজ খবর নিয়েছেন এবং তারপরে তারাও শ্রদ্ধা জানিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে আনুষ্ঠানিকতা, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল এবং অন্যান্য যে কূটনীতিকদেরও আমরা দেখেছি তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরেই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবং শাতিল, আপনাকে একটু বলতে চাই যে রাজনৈতিক দলগুলো যখন শ্রদ্ধা নিবেদন করেছেন তারপরে কিন্তু নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি আসলে যেটি বলছিলেন যে এত বছর মানুষ যেই স্বাধীনতা অর্থাৎ 55 বছর স্বাধীনতার যে স্বাদ সেটি আসলে মানুষ উপভোগ করতে পারেননি। তাদের এখন যেই নতুন সরকার এসেছে তারা প্রত্যাশা করছেন তারা সেই স্বাদ গ্রহণে অর্থাৎ স্বাধীনতার যেই মূল যে লক্ষ্য ছিল সেটি অর্জনে তারা কাজ করবেন। এবং সেই সঙ্গে বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম কথা বলেছেন। নাহিদ ইসলাম যেটি আসলে বলছিলেন যে স্বাধীনতার যে মির্জা ফখরুলের সাথে একাত্মতা প্রকাশ করেই বলতে হয় যে সেভাবেই বলছিলেন যে সেই স্বাধীনতা আসলে আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তো তারা আসলে চান যাতে আর কোনো যে স্বাধীনতার জন্য যাতে জাতিকে আর কখনো রক্ত দিতে না হয় সেটি আসলে তারা বলছিলেন। এবং তারপরেই তো আপনি অবশ্যই দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষের যেই ঢল সেই ঢল কিন্তু এখনো আছে। শফিকুর রহমানের কথা বলে রাখি, তিনি বলেছেন যে স্বাধীনতার যে সুফল সেটি যাতে জাতি ভোগ করতে পারে সেই আহ্বান তিনি জানিয়েছেন। তো সবকিছু মিলে রাজনৈতিক নেতৃবৃন্দের যে কথা, তারপরে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্ন ব্যানারে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানার তারা ফুল দিতে এসেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোর পক্ষ থেকে আমরা ফুল দিতে দেখেছি এবং সাভারের যে স্থানীয় সামাজিক রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু ফুল দিচ্ছেন। সাভার আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এসেছে, বিশেষ করে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় আছে এখানে, তারা এসেছেন এবং যে এখানকার যেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখনো কিন্তু একে একে আসছে। মনির, আমাদেরকে চলে যেতে হচ্ছে। আসলে আমরা যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে স্বাধীনতা দিবসের এই সময়ে যতই সময় বাড়বে তত কিন্তু ধীরে ধীরে মানুষের আনাগোনাও বাড়তে থাকবে এবং আরও বর্ণিল হবে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। তখনকার যে তথ্য সেই তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব। আমরা সরাসরি ছিলাম জাতীয় স্মৃতিসৌধে, যুক্ত ছিলেন সহকর্মী শাতিলা শারমিন ও মনির হোসাইন।